ধকরবাটি। ধকরবাটি গ্রামের নাম তো ধকরবাটি। কোনো টাকা পয়সা দিতে হয় কি? না কোনো চাঁদা মাদা এই ধরনের কোনো কিছু চায় কি? না 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 এভাবে প্রিয় বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি যে করতোয়া নদীর চরে। এই চরের মধ্যে কিন্তু এই চরগুলোতে কিন্তু ওই যে পেঁয়াজের আবাদ করতেছে। দেখেন পেঁয়াজ চাষ করতেছে না। এই যে করতোয়া নদী যে চর আছে দেখেন কত বড়, শুধু বালু আর বালু চারপাশে। এগুলোতে কিন্তু এই চরের মধ্যে কিন্তু পেঁয়াজ না, এই যে পেঁয়াজ চাষ করছে। তো পেঁয়াজের দাম কিন্তু খুবই কম। কিন্তু বালুর মধ্যে মানে পেঁয়াজ ভালো হয় না। এই যে দেখেন বৃষ্টি, এই যে কিছুদিন আগে যে বৃষ্টিগুলো হলো, বৃষ্টির কারণে কিন্তু এই পেঁয়াজগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, তাই না? এগুলো কি উঠাচ্ছেন? গুড়া পেঁয়াজ গুলো। এই যে দেখেন গুড়া পেঁয়াজ, এই যে ছোট মানে এগুলো হয়নি ভালোভাবে না। গুড়া গুড়া এগুলো কি বিক্রি করবেন না রাখে দিবেন? শুকায় রাখে দিবেন নাকি বীজের জন্য? আবার সামনে বছর তখন এগুলো লাগাবেন। এই যে এগুলোতে এই যে চরের মধ্যে আপনারা এগুলো লাগে, এগুলো কি আপনাদের মালিকানা জমি না সরকারি চর? সরকারি চর। এগুলো কি কোনো কিছু টাকা পয়সা দিতে হয় কি? কোনো কিছু দিতে হয় না, মানে এগুলো নির্দিষ্ট ভাবে আপনারা দখল করে নিছেন নাকি? যে যতটুকু পারে। কেউ বাধা দেয় না? মানে এই যে প্রশাসনের লোকজন বা এই এলাকার কিছু লোকজন, মেম্বার, চেয়ারম্যান বাধা দেয় কি? বাধা দেয় না। কোনো টাকা পয়সা দিতে হয় কি? বা কোনো চাঁদা মাদা এই ধরনের কোনো কিছু চায় কি? এভাবে চায় না। তো প্রিয় বন্ধুরা, আসলে এই যে করতোয়া নদীর গ্রামটার নাম কি এটা দাদা? ধকরবাটি। কি বাটি? ধকরবাটি। ধকরবাটি গ্রামের নাম তো ধকরবাটি। ইউনিয়ন সুন্দরদিঘি। সুন্দরদিঘি। সুন্দরদিঘি ধকরবাটি গ্রাম, মানে সুন্দরদিঘি ইউনিয়ন ধকরবাটি গ্রাম। এই যে নদী, এই নদী এই পাশ থেকে যদি ওই পাশে পারে সোনাহার বাজার না, বটতলের ঘাট। তো এই বটতলের ঘাট কিন্তু দেখেন চারপাশে শুধু বালু আর বালু। আর যে এই চরগুলোতে কিন্তু এই চরের মধ্যে কিন্তু পেঁয়াজ আবাদ করে। প্রতি বছর আবাদ করেন পেঁয়াজ? প্রতি বছরে করেন না পেঁয়াজ আবাদ করেন। তবে এবার পেঁয়াজ মানে লস খাইছেন না? পেঁয়াজে ধরা। কতটুকু লাগাইছেন পেঁয়াজ টোটাল? এই পেঁয়াজগুলো কিন্তু দেখেন যদি বৃষ্টি না হইতো, যদি আবহাওয়া ভালো থাকতো, তাহলে কিন্তু এই পেঁয়াজগুলো কিন্তু অনেক বড় হইতো না ভাই, অনেক বড় হতো। তো এই কিছুদিন আগে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই পেঁয়াজ ভালোভাবে হয় নাই। আর এইগুলো ছোট ছোট, এগুলো হয়তো আগামী বছর আবার লাগাবেন। মাথা কাটা পেঁয়াজ নাকি বীজ করবে, বীজের জন্য। তো আসলে পরিবেশটা অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগলো। আমি এই প্রথম আসছি, এই জন্য ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো আপনারা যদি পরিবার পরিজন সহ যদি ঘুরতে চান, এই জায়গাগুলোতে আসতে পারেন, দেখে যাইতে হবে। এই জায়গাগুলোতে আসা মানে ওই যে বড় যেমন আমাদের যে যমুনা নদীর চর আছে, পদ্মা নদীর চর আছে, হয়তো সময়ের জন্য আপনারা ওই চরগুলোতে যাইতে পারবেন না, কিন্তু ওই চরের উপভোগ হালকা পাতলা হলেও এখানে আপনারা পাইতে পারেন। তো আসেন আমরা এখন ওই যে সামনে সাঁকু ব্রিজ আছে, ব্রিজ পার হবো।